দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক। এদিকে ঝিনাইদহে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের সংঘর্ষ, আহত হয়েছেন ১৬ জন। এদিকে এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক, মন্তব্য করেছেন রাশেদ খান। এবং সর্বশেষ জানিয়ে দিব, এই মিয়া চুপ, একেবারে খেয়ে ফেলব। সালিশ বৈঠকে মেজাজ হারে বিএনপির নেতাকে শাসালেন হানজালা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পুরো খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দ্বিতীয় বিয়ে নিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন আল্লামা মামুনুল হক। আলোচিত নারায়ণগঞ্জের ঘটনার প্রসঙ্গে দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। শনিবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। মামুনুল হক বলেন, এটা আমরা সবাই জানি, আমাদের উপমহাদেশের একাধিক বিবাহ একটা জটিল বিষয়। অধিকাংশ ক্ষেত্রে যারাই একাধিক বিবাহ করেন তারা প্রথম পরিবার থেকে একটা সময় পর্যন্ত লুকিয়ে রাখেন, কারণ পরিবারের কোনোভাবেই তা মানতে চায় না। স্বাভাবিকভাবে আমার সন্তান ও পরিবারের ওই মুহূর্ত আমি অস্থিরতা তৈরি করতে চাইনি। রাষ্ট্রীয় আইনের প্রথম স্ত্রীর অনুমতি বাধ্যবাধকতার জটিলতায় কাবিন করাটাও সমস্যাপূর্ণ ছিল, আর ইসলামেও কাবিন করা বাধ্যতামূলক নয়। আমার প্রথম বিবাহের স্ত্রী রাষ্ট্রীয় আইনের অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কাবিন করিনি, তিনি বলেন। তবে একাধিক বিবাহের বিষয়টি ঘনিষ্ঠ ব্যক্তিরা জানত, আমি সতর্কমূলকভাবে জানিয়ে রেখেছিলাম। রয়্যাল রিসোর্ট থেকে পুলিশ কর্মকর্তা এএপি আমার সেই ঘনিষ্ঠ ব্যক্তিদের মধ্য থেকে একাধিক নির্ভরযোগ্য সুপরিচিত ব্যক্তিদের সাথে আলাপ করে আশ্বস্ত হয়েছিলেন এবং আমার পক্ষে কিছুটা ভূমিকা পালন করেছিলেন। ফলে তাকে হাসিনা সরকারের চরম নিগ্রহের শিকার হতে হয়েছে। মামুনুল হক বলেন, যারা আমার বিবাহের বিষয়ে নিজেদের অবগত হওয়ার বিষয়টি প্রকাশ করেছিলেন তাদের উপর দিয়েও বয়ে গেছে ভয়াবহ জ্বর। তাদের উপরে চাপ প্রয়োগ করা হয়েছে, তারা যেন আমার বিরুদ্ধে স্টেটমেন্ট দেয়। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে অন্তত ১৬ জন আহত হয়েছেন। শনিবার সকালে হরিণাকুণ্ড উপজেলায় ফলসি ইউনিয়নের বোয়ালি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার পুকুরের মাছ ধরা নিয়ে সন্দেহের জেরে স্থানীয় আওয়ামী লীগ নেতা রকিবুল ইসলামকে মারধরের ঘটনা ঘটেছে। মারধরের শিকার রকিবুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান বজলুর রহমানের ছোট ভাই। ওই ঘটনার জেরে শনিবার সকালে বোয়ালিয়া গ্রামে বজলুর রহমান চেয়ারম্যান গ্রুপের লোকজনের সঙ্গে বিএনপির সমর্থিত মশিয়া রহমানের সাবেক ইউপি সদস্য সমর্থকদের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৫ জনকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও ৩ জনকে কুষ্টিয়া মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদারীপুর ১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইয়্যেদ উদ্দিন আহমদ হানজালাকে চিড়িয়াখানায় রাখার দাবি জানিয়ে একটি পোস্ট দিয়েছেন বিএনপির নেতা রাশেদ খান। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি লেখেন, এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক, যাতে চিড়িয়াখানার কাউন্টার থেকে সবাই এক অদ্ভুত প্রাণীটাকে টিকিট কেটে দেখতে পারে। শনিবার দেওয়া ওই পোস্টে তিনি আরও লেখেন, আজকে একজন বিএনপি নেতার সাথে তার যে আচার দেখলাম, সত্যি লজ্জা লাগছে। এসব লোকজন কিভাবে এমপি হলো? ফেসবুক পোস্টে তিনি আরও দাবি করেন, এর আগে বিএনপিকে নিয়ে মন্তব্য করেছিলেন হানজালা। হানজালা লিখেছিলেন, বেশি খোঁজাখুঁজি করলে এই দেশে বিএনপিও টিকতে পারবে না। আওয়ামী আমলে এদের এসব গর্জন তো কখনো দেখিনি, এরা তখন কোথায় ছিল? আজকাল এসব লোকদের এত বেশি অহংকার যে সরকারি দলের লোকজনদের এরা আওয়ামী জামানার বিরোধী দলের মতো ট্রিট করে। সবশেষে তিনি আরও লেখেন, হানজালাদের আচরণ দেখে মনে হচ্ছে ওরাই ক্ষমতায় আর বিএনপি বিরোধী দলে। বিএনপির দুর্ভাগ্য যে এদের হজম করা লাগতেছে। রাজনৈতিক শূন্যতা ও সংকট না থাকলে আমি নিশ্চিত ওই বিএনপির নেতা এমপি নামক অদ্ভুত প্রাণীটাকে কানের নিচে ২-৫টা লাগিয়ে দিত। মাদারীপুর ১ শিবচর আসনে সংসদ সদস্য পীরজাদা সাইয়্যেদ উদ্দিন আহমদ হানজালা সালিশি বৈঠকে মেজাজ হারানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ১ মিনিটের ভিডিওতে এমপি হানজালাকে উত্তেজিত অবস্থায় উপস্থিত ব্যক্তিদের ধমক দিতে দেখা যায়।
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, কথা বলেন কেন, আপনারা এখানে কাউন্টার দিলেন কেন। এক পর্যায়ে টেবিল চাপড়ে তিনি বলেন, এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো। চুপ করেন, আমি তো আসছি বিচার করার জন্য, কাউন্টার দিলে আমি দেব। স্থানীয় সূত্রে জানা যায়, শিবচর উপজেলায় দত্তপাড়া এলাকায় বিএনপির এক কর্মী তারা মিয়া মল্লিকের সঙ্গে একটি সালিশি বৈঠকে এ ঘটনা ঘটে। বৈঠকে শত শত মানুষ উপস্থিত ছিলেন। ভুক্তভোগী তারা মিয়া মল্লিক বলেন, ঘটনাটি প্রায় 1 মাস আগে ঘটে। সালিশ চলাকালে বক্তব্য ও রায়ের বিষয়ে মতভেদ তৈরি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তার দাবি, তিনি প্রতিবাদ করায় এক পর্যায়ে এমপি ক্ষুব্ধ হয়ে পড়েন। তিনি আরও বলেন, সালিশি বৈঠকে বিভিন্ন পক্ষের বক্তব্য ও মতামত শোনা জরুরি হলেও সেখানে তা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। স্থানীয়রা জানান, বৈঠকে এক পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হলে উপস্থিত কেউ একজন মোবাইলে ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়।